আবু বকর বুঝেছে আল্লাহর নবী এসেছে, নবীর পক্ষ নিয়েছে, আবু বকরের জীবন ধন্য। আবু জাহেল একই সীমানা আশপড়শি বাড়ি, মক্কায় গেলে দেখবেন পাশাপাশি বাড়ি, দিনরাত নবীকে দেখতেন, নসিবে নাই, ভাগ্যে নাই। আজকে কারাগো, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে, নবীর সাদা জামা লাল করে। ও বাবা যুবকেরা, কে তোমরা আজকের মাহফিলে বসে আছো রে বাবা, আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে? আমার নবীজি মক্কায় জন্ম, মক্কার যুবকেরা নবীরে মারছে। আজকে কারা বাংলাদেশে জন্ম, একটা দিন নবী দেখলাম না। তারপরেও আমরা নবীর মায়ায়, নবীর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে আছি। আবু জাহেল মক্কায় জন্ম হইয়া আপনাদের মতো ইমানদার হতে পারলো না। আমরা ৬৫০০ কিলোমিটার দূর, একটা দিন নবী দেখলাম না। তারপরেও আমরা আবু জাহেলের মতো বেঈমান না, আমরা ইমানদার। রে বাবারা ভাইরা, এইভাবে মানুষকে কোরআনের পক্ষে বসানোর জন্য আমার নবী ৬৩ বছর জিন্দিগির কষ্ট, কতদিন নবী মাইর খাইছে, কত ব্যথাই ব্যতীত, কত দুঃখ নবীর কলিজার মধ্যে আছে। এই কষ্ট করে এই পরিবেশটুকুন পৃথিবীতে রেখে গেলেন। আজকে যারা মাহফিলে বসে আছেন, আমার নবী যদি দুনিয়ায় থাকতো, আজকের এই মানুষগুলো আমার নবী যদি একটা নজর নিজ চোখে দেখতো, না জানি নবী কত খুশি হইতো। রে বাবারা ভাইরা, মানুষকে এইভাবে আল্লাহ পাওয়ার রাস্তায় আসার জন্য সারাটা দিন নবী বাড়ি বাড়ি ঘুরছে, ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে। আজকে কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে গেল না, কিন্তু আপনারা এসে মাহফিলে বসে আছেন। আল্লাহ আপনাদের ভাগ্য ভালো করে দিয়েছে, সবাই একবার বলুন মারহাবা। কিন্তু আল্লাহ যদি পছন্দ না করে, কবুল না করে, ভাগ্য ভালো হওয়ার কোনো সুযোগ নাই। যার বাস্তব বলতেছিলাম, হযরত মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে আসছে ঘটনাটা। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে দুই ভাই, এক ভাই ৬০ আর এক ভাই ৩০, দুইজনে মিলে গেছে আর আগুনের পূজা করবে না। কেন করবে না? দুইজনে মিলে পরামর্শে বসলেন, আগুনের পূজা করলাম, দেখি আগুনে রেহাই দেয় কিনা। আগুন জ্বালাইছে, আগুনের রেহাই করব দূরের কথা, আগুনের কাছেও যাইতে পারে না, এত আগুনের তাপ, কাছেই যাইতে পারে না। নমরুদ আগুন জ্বালাইছে, ইব্রাহিম নবীরে আগুনও ফেলাইব, নমরুদ নিজেই কাছে যাইতারে না, অবশেষে একজন মুরব্বিলা কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, তাইন্দে চিনছেন? চিনলে কোন তো মুরব্বিলাকে? ইবলিস। মাশাআল্লাহ। এই ইবলিস, নরাল কইলাম আইসনা, তোরে চিন্না লাইছে। নরাল আইলে আর তোর সুবিধা হইতো না, চিন্না লাইছে তোরে। ইবলিস দেয়া কয়, নমরুদ কি ব্যাপার? কয় এই চেষ্টা করতেছি ইব্রাহিমকে আগুনে ফালাইতাম। করে এই পরামর্শ তো আমি দেই। নমরুদ কয়, আইয়েন, আপনি আমার বন্ধু, বুকের সাথে বুক মিলাইছে, আপনি আমার বন্ধু। কেমন বন্ধুরা বন্ধুত্ব করছে দেখেন। নমরুদে বন্ধুত্ব করছে কার সাথে? ইবলিসের সাথে। আপনারা কি সে ইবলিসের সাথে বন্ধুত্ব করতে রাজি? বন্ধুত্ব করলে কোরআনের সাথে করবেন। কোরআনের একটা অক্ষরের মূল্য সমস্ত পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না। কোরআনের পক্ষে যারা বসে আছেন, আল্লাহর কসম, আপনারা কবরে গেলে কোরআন আপনাদের পক্ষে কবর ঢুকবে। যেদিন সব কবর ছাড়ো বলে পর হয়ে চলে আসবে, কোরআন আপনার পাশে বসে থাকবে। কিভাবে? আসতেছি সামনে।
নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম রে ফালাইব, পরামর্শ দিলেন শয়তান, চরক গাছ বানাও, চরক গাছ, চরক গাছের আগায় বসায়া ইব্রাহিম রে গুড়াইয়া আগুনের ভিতরে ফালাও। শয়তানের পরামর্শে ইব্রাহিম আগুনের ভিতরে বৈশা ডাহে, আল্লাহ ও আমার বন্ধু তুমি কই, আমার আগুনও ফালাইছে। আল্লাহ কয় চিন্তা করো না, এই কোরআনের ভিতরে আছে। একটা টেলিফোন করছে, কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। টেলিফোনটা কার? আরো জোরে কর। বাবারে যুবক, একটা ডাক আল্লাহরে দিও, মন থেকে মহব্বতে একটা ডাক। একটা যুবক যদি দেয়, আল্লাহ আখিরি নবীর উম্মত যুবকের এক ডাকের জবাব 70 বার দেয়। বলুন এই টেলিফোনটা কার? আল্লাহ। আগুন কি নমরুদের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আগুন ফুলবাগান হয়ে গেলেন, শান্তি প্রিয় হয়ে গেলেন। তাপ শক্তি, পুরা শক্তি আগুনের নিস্তেজ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে আরামে বৈশা রইছে। নমরুদের মেয়ে বিয়ার উপযুক্ত ফাহিমা দেহে ইব্রাহিম দি আগুনের ভিতরে আরামে বৈশা রইছে। ঘটনাটা কি? আগুনে পুরায় না, কারণটা কি? জিজ্ঞেস করলেন, ইব্রাহিম ইব্রাহিম জি, তোমাকে কি আগুনে পুরায় না? কয় না। কারণ আগুনের মালিক যিনি, আমি ইব্রাহিমের বন্ধু তিনি, এই জন্য পুরায় না। আমি যদি আসি, আসো। নমরুদের মেয়ে ফাহিমা আগুনের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ কয়, আমার ইব্রাহিমের সম্মানে ফাহিমাকেও আগুন তোমরা ক্ষতি করতে পারবা না। ইব্রাহিমের কাছে গেছে, ক্ষতি করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে যদি ইব্রাহিমের ইজ্জতে নমরুদের মেয়েকে আগুন রেহাই দেয়, আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়তি পেত না, আমরা সেই নবীর উম্মত, আমরা কি আল্লাহর কাছে সেই রেহাই পাওয়ার আশা করতে পারি না? বাজান কিভাবে পাবেন? আমি শর্ট সময়ে আমরা সেই জায়গায় নিয়ে যাব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, খুব কম সময়ে। কারণ জার্নিটা অনেক লম্বা, খুব কষ্ট হয়েছে, জার্নি প্রেসারের রোগী। যাই হোক, খুশি আপনাদেরকে দেখে। আল্লাহর এত প্রিয় বান্দা এই এলাকায়, কোরআনের পক্ষের এত মেহমান এই এলাকায়, মাদ্রাসাকে ভালোবাসে এত মেহমান এই এলাকায়। এটা মাদ্রাসার অবস্থান কোথায় জানেন? মাদ্রাসা যেখানে আমার নবী সেখানে। যার বাস্তব দেওবন্দ মাদ্রাসার ইতিহাস। দেওবন্দ মাদ্রাসা বিশ্ববিখ্যাত মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রাত্রে ঘুমিয়েছি, নবীজি এসে ঘুমের ঘরে আমাকে ডাকতেছে, ও কাসেম আমি নবীর জন্য একটা ঘর বানাও। কাসেম নানুতুবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘরটা কোথায় বানাবো, কোথায় বানাবো? রাসূল বলেন, আসো আমার সাথে। মাঠে নিয়ে গেলেন, এই জায়গায় আমি নবীর জন্য একটা ঘর মাদ্রাসা বানাও। কাসেম নানুতুবি বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে বানাবো, ডিজাইন আকৃতি নমুনাটা কি? আমার নবী লাঠি মোবারক দিয়ে দাগ দিতেছে, এইভাবে এই আকৃতিতে মাদ্রাসা বানাও। কাসেম নানুতুবি বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আল্লাহর কসম করে বলি, দেখেছি রাত্রে স্বপ্ন, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাঠে গেলাম, যাইয়া দেখি আমার নবীর দেওয়া লাঠি মুবারকের দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। আমি বলবো, যেখানে নবীর ঘর মাদ্রাসা হয়েছে সেখানে নবীর বরকতের লাঠি মুবারকের দাগ লেগেছে। কাসেম নানুতুবির মতো চক্ষু অর্জন করতে পারি না বিধায় দেখাটা হলো না। আল্লাহ যারা আজকে সেই কোরআন মাদ্রাসার পাগল হয়ে বসে আছে, একটা রাত্রে ঘুমের ঘরে আজকের সকল মেহমানকে তোমার নবীর স্বপ্নের দিদার নসিব করে দিও। বাজান বসেন, জীবনে বহু জায়গায় আরে গাড়ির যানজটে পড়লে অত 2 ঘন্টা বয়ে থাকে না। একটু বসেন, জীবনটা কাজে লাগান। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। মাগো মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো, ফাহিমা ডাকছে, হুজুর আমি আসি, আসো। আগুন ফাহিমাকে ধরল না,
নমরুদের কাছে খবর গেল, তোমার পক্ষে আমরা নাই কেন? তোমার মেয়ে ফাহিমা ইব্রাহিমের পক্ষে চলে গেছে। তোমার কথা তোমার মেয়েই শুনে না, আমরা কি তোমার কথা শুনবো? নমরুদ কয়, ঠিক আছে, আগুন থেকে বাহির হোক, আগুন থেকে বাহির হোক। তার বিচার বড় কঠিন, আইন ফাঁস করেছে। নমরুদের মেয়ে আগুন থেকে বাহির হলে, নমরুদের মেয়ে আগুন থেকে বাহির হলে পরনের সবগুলো কাপড় খুলে উলঙ্গ করে মানুষের সামনে তরবারির আঘাতে 2 টুকরা করে দিবে। নমরুদ আইন ফাঁস করছে নিজের মেয়ের জন্য। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে আসলেন, একটা পশম আগুনে পুরাইতে পারল না। ফাহিমা নমরুদের মেয়ে বেরিয়ে আসলেন, ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে একটা পশম আগুনে পুরাইতে পারল না। আমি বলবো, আমার নবীর ঘর যেখানে, নবী আছে সেখানে, সেই নবীর ঘরের পক্ষে যারা বসে আছেন, আপনাদের আগুনে একটা পশম পুরাইতে পারবে না। সবাই একবার বলুন মারহাবা। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, বাবারা কোরআন যে কত দামি। নিরস মানুষ আমরা, নিরস। আল্লাহ কইছে নিরস জিনিস সরস হয় কোরআনের পরশে গেলে। কিভাবে? বাস্তবে আসে। এই যে টিস্যু পেপারটা সাদা, কাফনের কাপড়টা সাদা। বাবা মারা গেছে, কাফন দা বইল্লা মাটি দিয়েছে, 1.5 গজ কাপড় বেশি। এটা রাত্রে বাতি নিবাইছে ঘুমাইতে, বাচ্চা একটা ঘুম ভাঙছে, চাইয়া দেহে সাদা কাফন ঘরে, দেখে চিৎকার মারছে, মা গো বাবা দি ঘরে আই পড়ছে। আর তোর বাবা কবরে ঘরে আইলো কেমনে? কই যে দেখো বাবা। মা বাতি জ্বালায় দেহে ওই কাফনের 1.5 গজ কাপড়। কই তো কাফনের কাপড়, মা গো বাতি নিবাইও না, এটা দেখলে ভয় পায়। সকালবেলা কাফনের কাপড়টা মাদ্রাসায় পাঠাইয়া দিছে। হুজুর আবিসাব হুজুর এই 1.5 গজ কাপড়ে 2টা কোরআন শরীফের গিলাপ বানাইছে। এই কোরআন শরীফের গিলাপ বানাইয়া রাখছে। একজন ছাত্র কোরআন শরীফ পড়তে নামাইছে, গিলাপ খুলে নিচে রাখতে যায়া এই কাফনের কাপড়ের গিলাপটা কোরআনের সাথে ছিল, ছাত্রের পায়ে লেগে গেছে। বলুন ছাত্র, এই কম দামি কাপড়ের গিলাপ কোরআনের সাথে থাকার পরে এই পায়ে লাগার জন্য এই সুমা দিছে কিনা? এই কম দামি কাপড়টা, কাফনের কাপড়টা সুমার উপযুক্ত হইল কার সাথে থাইকা? আল্লাহ বলছে, বন্ধু যদিও মানুষ নিরস বানাইছি, কিন্তু আমি দামি কোরআন দিয়েছি। কোরআনের পরশে যারা যাবে, নিরস মানুষ সরস হয়ে যাবে। আজকে এই কোরআনের পক্ষে বসা এর চেয়ে বড় নসিব, এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে? ফাহিমা আগুনের ভিতর থেকে বাহির হলে নমরুদের ফাইসালা বিচার, উলঙ্গ করে 2 টুকরা করে দিবা। ফাহিমাকে নমরুদের সাঙ্গ ফাঙ্গরা দরে পরনের কাপড় যুবতী মেয়ে খুলতে চাইতেছে। ফাহিমা আকাশের দিকে তাকাইয়া কান্দে, মাবুদ তোমার খলিল ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমাকে হেফাজতে রাখছো, সহি সালামতে রাখছো, একটা পশম আগুনে আমারে পোড়াই নাই। মাবুদ রে, আগুনের ভিতরে যদি আমাকে বাঁচাইয়া রাখতে পারো, আমার বাবার সাঙ্গ ফাঙ্গ গুন্ডা পান্ডাদের আক্রমণ থেকে আমাকে কি তুমি বাঁচাইতে পারো না? তারা পরনের কাপড়টাই না খুলতেছে, কাপড় খুলে খুলে বেপর্দা হওয়ার আগেই আমার আল্লাহ ডাকে, জিবরাইল দে জান্নাতের দরজাটা খুলে দে। ফাহিমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আমি আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ফাহিমা, ওই নবীর উম্মত ফাহিমা আর আখিরি নবীর উম্মত, অন্যান্য নবী রাসূলের উম্মত, বলুন কোন নবীর উম্মতের দাম আল্লাহর কাছে বেশি? অন্যান্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? বাজান এটা আমার কথা না তো, ওই যে কোরআনের মধ্যে আল্লাহ কইছে, কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। ফাহিমা কান্দে, মাবুদ আমাকে ইজ্জত বাঁচাইও। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, জান্নাতের দরজাটা খুইলা একটা রেশমি জান্নাতি শাড়ি ফাহিমারে পরাইয়া দে। একটা শাড়ি পরাইয়া দে। ওই কাপড়টা খুললো, রেশমি শাড়ি জান্নাত থেকে জিবরাইল পরাইয়া দিল। এই কাপড়টা খুললো, আর একটা পরাইয়া দিল। এইভাবে 70টা কাপড় খুললো, 70টা জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দিল। রে মামে লোকেরা, ইব্রাহিম নবীর উম্মত ফাহিমাকে যদি আমার আল্লাহ জান্নাতি রেশমি কাপড় দুনিয়াতে পরাই, আল্লাহর কসম এই নবীর উম্মত যারা হইবা গো মা মেয়ে লোকেরা, তোমাদেরকে সরাসরি জান্নাতি শাড়ি পরাইয়া দিবে। 70টা কাপড় খোলার পর নমরুদ বলছে, আর কাপড় খুলিস না, কাপড়ের উপরে দিয়াই আঘাত করে দুখণ্ডিত করে দে। মাথা নোয়া বসাইলেন, গর্দান টান করে মাথা নিচে, চোখের পানি ছেড়ে কান্দে ফাহিমা, আল্লাহ রে, আগুন থেকে বাঁচাইলা, বেইজ্জতির থেকে বাঁচাইলা, তরবারির আঘাত থেকে কি আমারে বাঁচাইতে পারো না? বলুন, তরবারির আঘাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আমার আল্লাহ ডাকে, জিবরাইল, ফাহিমার কান্না সইতে পারি না। বান্দার চোখের পানিতে আমার আল্লাহ সবচেয়ে বেশি দুর্বল হয়। বান্দা যদি কান্দে, সন্তান কানলে মা যেমন দুর্বল, সন্তান কানলে বাবা যেমন দুর্বল, আদম সন্তান কানলে, মানব জাতি কানলে আমার আল্লাহ মা বাবার চাইতে কোটি কোটি গুণ দুর্বল হয়। বান্দারে কেন কান্দোস? আমার রহমতের সাগর দিয়া তোর চোখের পানি মুইসা দিতে ইচ্ছা হয়। আল্লাহু আকবার, মারহাবা 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 মারহাবা, আল্লাহু আকবার। এই যুবকের গায়ে কোরআনের ধাক্কা লেগেছে। আল্লাহ তাকে তুমি তোমার ওলি বানাইয়া দাও। বাবা, বলা যায় না আজকের মাহফিলে আল্লাহ কাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয়। বাজান বসেন, আমি কম সময়ে মূল কথাগুলো সামনে আনতেছি। ফাহিমা কান্দে, চোখের পানিতে যুবতী মহিলা মাটি বিছতেছে আর ডাকতেছে, আল্লাহ রে, তুমি কি পারো না তরবারির আঘাত থেকে বাঁচাইতে? আমার আল্লাহ ডাকে, জিবরাইল, ফাহিমার চোখের পানি আমার জমিন ভিজে গেছে, সহ্য করতে পারি না ফাহিমার কান্না। জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, জল্লাদ তরবারি উঠাইছে, আঘাত করবে। নমরুদের সাঙ্গ ফাঙ্গরা চারদিক ঘেরাও করে রাখছে। এই অবস্থা দেখবে, অবস্থা দেখবে, তরবারির আঘাত করবে। সবাই তাকিয়ে আছে, জল্লাদ তরবারি উপরে উঠাইছে, আঘাত করবে। আল্লাহ বলেন, জিবরাইল রে, পিছনের তরবারি সামনে আসার আগে ওই জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে। নাট বল্টু টাইট, ওনার হাত ঘুরে না, পিছনের হাত সামনে আয় না। অনেক মানুষ দেখেন এক জাতের রোগ আছে, এটা বলে প্যারালাইসিস। যুবক বেচারা ফাও হেসরাইয়া হাড়ে, কিরে বাবা? হুজুর প্যারালাইসিস। আচ্ছা কোন তো এই ভালো মানুষটা অসল করছে, এটার মালিকটাকে আবার মাঝে মাঝে বালাও কইরা দিছে মালিকটাকে। এ আল্লাহ কি আছে এখনো? তাহলে একবার মহব্বতে ডাকেন আল্লাহু আকবার। আসেন, কোরআন কই নাই দেখি আপনাদেরকে। বাজান আসুন, কম সময় আমি মূল আলোচনায় যাচ্ছি। এবার ডাকতেছে, আর তাকে আঘাত করিস না। নমরুদ বলছে, সাঙ্গপাঙ্গরা কয় না, সারা যাবে না। জল্লাদ রে কয়, তুই দাঁড়াই রিসুস কি লেগে মার? কয়, মারুম কি তোর বাবার জোরে? আমার হাত পিছনতে সামনে এই নাই, মারুম কেমনে? নাট বল্টু টাইট। এবার জল্লাদ কয়, আল্লাহ, ফাহিমা যেদিকে কি ঘুমাই রয়েছেন আপনারা, ফাহিমা যেদিকে আমি ওইদিকে। আল্লাহ কয়, জিবরাইল, নাট বল্টু লুস। তরবারি ভালাইয়া দিয়া কয়, তোরা নমরুদের কাছে যা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাই।
বাজান ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত লইয়া যদি এত খেলা খেলে, এবার আসুন আখিরি নবীর উম্মতের খেলা কত বড়, কত মজা, কত মজবুত খেলা। বাজান শর্ট করে বলছি, 30 বছর আগুনের বোঝা, বড় ভাই 60 বছর আগুন জ্বালাইছে, প্রমাণ করবে আগুনে রেহাই দেয় কিনা। বড় ভাই কয় আমি না, তুমি দেখো। ছোট ভাইরে কয়, ছোট ভাইটা চালাক, কয় ভিতরে না যাইয়া আঙ্গুলটা দিয়া দেখি। আচ্ছা, আগুনের পূজা কইরা আঙ্গুল আগুন দিলে বলুন রেহাই করব কিনা? রেহাই করব? আগুনে করব। আবু জাহেল এক পূজা করতো পিতল, পিতলের মূর্তি বানায়। আবু জাহেল মূর্তির পূজা করতো, তো পিতলের মূর্তি, হ্যাঁ যেহেন যাইতো, এটারে কান দলিয়ে যাইতো, পিতলের মূর্তি। একদিন রাস্তায় যাইতে ফসরাপ ধরছে, উপরে থুইয়া নিচে গেছে, ফসরাপ করতে জানি কুকুর আইছে, একটা কুকুর, কুকুরের খাসিল উঁচা জায়গা দেখতে হ্যাঁ ফসরাপ করুন লাগে। মরুভূমির পথ, তো উঁচা জায়গা তো ভাবা যায় না। এহেন দেহে একটা উঁচা জায়গা, চারদিক গুইরা দেহে বডির মধ্যে মাথাটা তো উঁচা তাহায়, একেবারে মাথাটা বরাবর মেশিন ফিট করছে। আবু জাহেল নিচেতে কয়, কামটা করলি কি, আর জায়গা পাইলি না? বাজান কোরআনের পক্ষে বসেন, বেহেশতে যাবেন। বাস্তবে যান। জর্দান আসহাবে কাহাফের ঘটনা এই কোরআনের মধ্যে আছে। আমি নিজের চোখে দেখে আসছি, 7 জন যুবক জর্দান মাহফিল করতে গিয়ে একটা পাহাড়ের গুহায় ঈমান বাঁচানোর জন্য ঘরবাড়ি ছেড়ে ঘুমিয়েছে। আজকে আপনারা ঈমানদার হয়ে ঈমান মজবুত করার জন্য ঘরবাড়ি ছেড়ে কোরআনের পক্ষে বসেছেন। যুবকগুলো ঈমান বাঁচানোর জন্য 7টা যুবক গুহার মধ্যে ঘুমিয়েছেন। কুকুর একটা ছিল, তাদের সাথে সাথে কুকুরটা চলে গেছে। গুহার মুখে কুকুর পাহারা দিত। একটা মানুষ কোন রকম মাথা নয়া ভিতরে ঢুকতে পারে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ে অনুরোধ করলাম জর্দানিকে, বাংলাদেশি মেহমান, একটু গুহার ভিতরে যাওয়ার জন্য। লোহার গেট লাগাইয়া রাখছে। অনেক অনুরোধ করার পর খুলে দিছে। জর্দানি লোক সহ কয়েকজন আমরা ভিতরে ঢুকলাম। হ্যাঁ, দেখাইতেছে এখানে 2 জন যুবক, এ পাশে 2 জন, 4 জন, একটু ভিতরে আর একটা ছোট্ট গুহা ছেদ্র আছে, দেখা যায় 3 জন যুবক, মোট 7 জন ঘুমাইতেছে। আল্লাহ এই কোরআনের ভিতরে এই 7 যুবককে বেহেশতি ঘোষণা দিয়েছেন। বেহেশতি এই লোকদের সাথে নাপাক প্রাণী কুকুর তাদের সাথে যাওয়ার কারণে, কুকুরের নাম কিতমির, কোরআনে বলেছে কিতমির, কিতমির নাম দিয়ে কুকুরটাকে 7 যুবকের সাথে আমার আল্লাহ কিতমির কুকুরকে বেহেশতি ঘোষণা দিয়েছে। যুবক, ইমানদার যুবকের সাথে কুকুর থাকার কারণে, কুকুর যদি বেহেশতি কোরআনে ঘোষণা আসতে পারে, আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন, আল্লাহ কি আপনাদেরকে বেহেশতি ঘোষণা দিতে পারে না? বসেন, কিভাবে দিবে আসছে সামনে। এবার আঙ্গুল দিছে, আঙ্গুল আগুনে পুইরা ফেলাইছে। ছোট ভাই কয়, ভাই আমি আর আগুনের পূজা করতাম না। বড় ভাই কয়, কি করা, চলো মালিক ইবনে দিনারের কাছে যাই। যায় ডাকছে, হুজুর আমরা মুসলমান হমো। ঠিক আছে বসেন। বড়টা কয়, না রে আমি না, ভাগ্যে নাই। মক্কায় আবু জাহেল, মক্কায় আবু বকর, ভাগ্য গুণে আবু বকর আর আবু জাহেলের কপাল পোড়া, একই মহল্লায় বাড়ি। আর আমরা 6500 কিলোমিটার দূর। কেউ আবু জাহেলের মতো বেঈমান নয়। হয়তো নামাজে ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমরা কেউ আবু জাহেল নয়। আমরা আখিরি নবীর উম্মত, ইসলাম ওয়ালা মুসলমান। ত্রুটি বিচ্যুতি ক্ষমার জন্য আল্লাহ রহমান, আল্লাহ রহিম। অপেক্ষায় বসুন, মোনাজাতে হাত বাড়ান। রহমান রহিম কি করে দেখেন। শুরুটা কয়, আমি যাইতে রাজি না, কালিমা পইরা বাড়ি গেছে, বিবি বাচ্চা সহ মুসলমান। রাত্রে পরামর্শ, খাবার কইতেই গো, খাবার আল্লাহ দিব। কি কোন, মুসলমানদের একটা ভরসা আছে না? ভরসাটা কার উপরে? কার উপরে?
একটা কিতাবি গঠন আসছে এরকম, এক রাজা উজির, রাজার উপদেষ্টা উজির রাজার সাথে সফরে যাইতেছে। রাজা উষ্টা খাইয়া পইরা হাডার রাস্তা পাও কাইটা গেছে, বেন্টিসের কাপড় দিয়া উজির পাও বানতাছে আর কইতাছে, উজিরের একটা অভ্যাস ছিল, কিছুইলেই কইতো আল্লাহ যা করে ভালার লেগেই করে। উজির পাও বাইন্দা কইতাছে, রাজা বাদশাহ মনে কষ্ট নিয়েন না, আল্লাহ যা করে ভালার লেগেই করে। রাজা কয় আমার ভাও কাইটে গেছে গা, রক্ত পড়তেছে, আল্লাহ বলে ভালার লেগেই করে। বেন্ডিশটা করে সারছে পরে উজিরে লাত্তি দা কাছে মাটির কুয়া সিন কুয়ার ভিতরে ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়া কয়, উজির আল্লাহ যা করে ভালার লেগে করে। উজিরও কুয়ার ভিতরে থাইকা কয়, বাদশা আল্লাহ যা করে ভালার লেগেই করে। উজির রে কুয়াত ফালাইয়া বাদশা গেছে গা। আগে বাদশাহীর আমল ছিল, এক বাদশার এলাকা ফাঁস করে আরেক বাদশার এলাকায় ঢুকছে, পাও কাটা তো আস্তে আস্তে হাডে, সন্ধ্যা হয়ে গেছে। এই বাদশার আইন হইল সন্ধ্যার পরে অচেনা কোনো মানুষ আমার বাদশাহীর সীমানায় ঢুকলে তাকে সকালে ফাঁসি দেওয়া হয়। খবর গেছে বাদশাহ ধরাত পড়ছে একজন আসামি, সন্ধ্যার পরে ঢুকছে, সকালে ফাঁসি। ইমাম সাহেব হুজুরের কাছে পাঠাইছে, কালিমা পড়াইয়া গোসল করাইয়া দেন। কালিমা পড়াইয়া গোসল করাইতে নিচে দেহে ফাও কাটা। ইমাম বলছে, হুজুর বাদশাহ এটা আপনার আইনে আছে, অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, লোকটার তো পাও কাটা অসুস্থ, তাকে তো ফাঁসি দেওয়া যায় না, তাইলে খালাস, খালাস যাও, তোমার পাও কাটা অসুস্থ, তুমি খালাস। বাদশা বাইরিয়ে কয়, উজিরে যে কইছিন আল্লাহ যা করে ভালার লেগেই করে, এইটাই দিরাই। পিছনে দৌড় দিছে, উজিরে যে কুয়াত ফালাই দিয়েছে, কুয়ার পার গিয়া কয়, উজির আল্লাহ যা করে ভালার লেগে করে। উপরে হাত দিছে, বাদশা নিচে হাত দিছে, হাতে হাত মিলছে, তাই না উপরে উঠাইছে, উঠাইয়া কয়, উজির আল্লাহ যা করে ভালার লেগে করে। আচ্ছা যদি ফাও কাটা না হইতো, যে রাজার অধীনে গেছিলাম আমারে ফাঁসি দা মাইরা লইলে, ফাউডা কাটা দেখে ছাইরা দিছে, ফাউডা কাটা দেখা। আচ্ছা আমার ফাও কাটা আল্লাহ যা করছে বালালাই করছে, তোর যে কুয়ার ভিতরে ফালাইয়া দিলাম, তুই যে কইলে আল্লাহ যা করে ভালা লেগে করে, এটা কি বুঝা কইলে? কুয়ার ভিতরে ফালাই দিছি, কেউ জানে না তুই মরবে। বাদশা কে লেগে কইছি, শুনেন আমি তো আপনার সফর সঙ্গী, হ্যাঁ আমি তো আপনার সফর সঙ্গী, আপনার সাথে আমি গেলাম হইলে, কিন্তু যে রাজার অধীনে গিয়ে ফেসো করছিলেন অসুস্থ হিসাবে আপনারে ছাইরা দিছে, আমি তো সুস্থ। ঘুমায় গেছেন গাবাজান? উজির কইতাছে আমি তো সুস্থ, আমনেও অসুস্থ, তাহলে আমনেরে ছাইরা আমারে ছাইরা লাইলে, তা আমনে যে ফালাইয়া দিছেন আমারে, এলেগই তো কইছিলাম আল্লাহ যা করে ভালো লাগে। মুসলমানদের একটা বিশ্বাস এখনো আছে, আল্লাহ যা করে ভালার লাগি করে, এটা বিশ্বাসে রাখেন। আসুন বাজার, স্বামী স্ত্রী পরামর্শ, কেমনে চলবো, কেমনে কি করব, আল্লাহ ফাইসালা করব। সকালে যুবক বাইরেছে, সারাদিন গুললো, কাম কাজ মিলল না, বিকাল বেলা মসজিদে যাই, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজের নিয়ত জানে না তো কিচ্ছু, কারণ তখন তো মাদ্রাসা ছিল না, জানবো কোত্থেকে। এবার সন্ধ্যা হলো, বাড়িতে গেল খালি হাত, পরের দিন সারাদিন ঘুরলো, কাজ কাম পাইল না, বিকাল বেলা মসজিদে 2 রাকাত নামাজ, সন্ধ্যা হলো খালি হাত, বাড়িতে গেল, বিবি জিগায় কাজ করো নাই? কাজ করেছি রে বিবি, এমন এক মালিকের কাজ করেছি 2 দিনের মজুরি দেয় না, 2 দিনের মজুরি চাওয়া যায় না। বাচ্চাগুলো না খাইয়া ছটপট করে ঘুমাইছে, কত কষ্ট লাগছে, আমি মা রে বাবারা ভাইয়েরা, মাদ্রাসায় একটা ছেলেরে পড়াইও, মা বাবার দাম কত বুঝাইয়া দিব। আজকে মা বাবার মূল্য নাই। আপনাদের এই এলাকার পত্রিকা টিভির খবরের মধ্যে দেখেছি, পত্রিকা পেয়েছি, খুলনা বাগেরহাটের একটা ছেলে বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে, বুড়া মাকে প্রস্রাব পায়খানা বিছনায় করে বিদায়, বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে ওই দূরে জংলা কাঠ বাগানের মধ্যে মারে ফালাইয়া চলে আসতেছে। মা নড়াচুরি করতে করতে বানটা খুলে গেছে, পলিথিন বস্তা, মাথা
মাথাটা ভারী করে সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ এত কষ্ট যার জন্য করলাম আমারে ফালাইয়া সন্তান চলে যাইতেছে, মাবুদ রে আমি মরে যাব দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। রে বাবারা ভাইরা, হাফেজ বানাইও, আলেম বানাইও। এই মা বাবা কেমন দামি জিনিস তোমার সন্তানে বুঝবে, বস্তায় ভরে কাঠ বাগানে ফালাবে না। কারণ একটা মাদ্রাসার ছাত্র এক মাহফিলে গজল দিলেন আমার আলোচনার আগে। মাদ্রাসার ছাত্র ছোট্ট বাচ্চা ডান দিকে দাঁড়াইয়া মাইকটা হাতে নিয়ে গজলটা গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা বলছে আমার নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। সন্তান যদি জানতো জান্নাতের চেয়ে দামি আমার মা, কোনদিন সন্তান মারে পলিথিন বস্তার ভিতরে ভরতো না। এরে বাবারা ভাইয়েরা, মা কত কষ্ট করেছে। আমরা যখন শিশু ছিলাম ঘন্টা ঘন্টা প্রস্রাব করছি, শীতের মধ্যে মা আরামের ঘুম ভাঙ্গা খাতা বদলাইছে, 10 বার 12 বার প্রস্রাব করেছি, মা বিরক্ত হয় নাই, 10 বার খাতা বদলাইছে, রাত্র 4টায় পায়খানা করে দিয়ে বিছানা লাটফাট। একটা সত্য কথা বলবেন, দুর্গন্ধে ঘরে থাকার মতো নয় পায়খানার গন্ধ, সবাই নাকে কাপড় দিয়া বসে আছে। জীবনে একটা দিন নাকে কাপড় দিল না, সন্তানের পায়খানা পরিষ্কার করলো, বলুন এই ব্যক্তিটাকে। রে বাবারা ভাইরা, এ মারে কষ্ট দিও না। মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। বাবারা ভাইরা, আসুন আমি মূল কথার দিকে যাচ্ছি। এবার যুবকটা সারাদিন কষ্ট করে বাড়িতে ফিরল, 2 দিন বাচ্চাগুলো না খাইয়া ঘুমাইলো। ডাকতেছে, বিবি মজুরি চাও নাই মালিকের কাছে, বাচ্চাগুলো আর কত কষ্ট করবে। ডাকতেছে, যুবক বিবি গো, শুক্রবার কালকে সিরিয়ালে পরের দিন কিতাব লেখে, শুক্রবার ছিল, কালকে সপ্তাহের দিন শুক্রবার একটা বাজেট পাইতে পারি, শুক্রবার দিন আর মানুষের কাজের চিন্তা করলো না। যুবক রে বাবা, কত আদর আল্লাহ তোমারে করে দেখো। মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি, মসজিদে যায়া জুমার দিন বারিন্দায় পড়ে সেজদায় পড়ে কান্দে, মাবুদ আমার নিষ্পাপ বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাকে, জিবরাইল জান্নাতের দরজাটা খুল। যুবকের চোখের পানি আমার সহ্য হয় না। একটা বড় স্বর্ণের প্লেট লাও, 1000 স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে এই যুবকটার বাড়িতে পৌঁছে দিয়া। এরে আখিরি নবীর উম্মতেরা, জিবরাইল পর্যন্ত তোমাদের খেদমতের জন্য প্রস্তুত। কিন্তু কখন হবে? আমানুদ খুলু ফিস সিলমি কাফাই, যখন ডুববে। মানুষকে ঠকায়া, মাফে কম দিয়া, মিথ্যা কথা কইয়া, ছোট ভাই বোনাদের সম্পদ নিজের নামে লেখা, এই আসনে বসা যাবে না। ইসলামে ডুবতে হবে। জিবরাইল প্লেট মাথায়, মা দরজা খুলো। মহিলা দরজা বন্ধ, বলছে, বাবা কে রে? মা ডাকস, কিছু চাইবি, কিছু খাইবি? আজকে 3 দিন হলো আমার চুলায় আগুন জ্বলে না। অবশেষে
জিব্রাইল মানুষ বেশি, ডাকতেছে মাগো খাইতে আসি নাই, চাইতে আসি নাই, তোমার স্বামী যেই মালিকের কাজ করেছে সেই মালিক 2 দিনের মজুরি পাঠাইছে, সেই মালিক 2 দিনের মজুরি পাঠাইছে। দরজা খুলছে সুন্দর একটা যুবক, এই লাও মা, ওই মালিকে কাজ করছে যার পুরস্কার দিয়েছে সে, এই লাও তোমার পুরস্কার 2 দিনের মজুরি। খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেছে মানি চেঞ্জের দোকানে। তখন রূপার টাকার প্রচলন ছিল। একটা স্বর্ণ মুদ্রা পাইয়া দোকানদার 100 রূপার টাকা দিল, বাজার করে রান্না বাড়া বসাইলো। যুবক জুমার নামাজের সময় জুমা পড়ে সারাদিন ঘুরলো, কাজ কামের ব্যবস্থা হলো না। রুমালের মধ্যে একটা বস্তা বানায়া আজকে খালি হাতে কেমনে বাড়িতে যাইব, বস্তার ভিতরে বালু ঢুকাইছে, বালু 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 ঢুকাইয়া মাথায় লইয়া বুঝাইতেছে আজকা মালিকে কিছু দিছে। ঘরের কাছাকাছি যাওয়ার পর দেখে ঘরের ভিতর থেকে রান্না বাড়ার গন্ধ আসতেছে। তাহলে আর বালু নিয়া কি করব? ঘরের পাশে বালুর বস্তা রাইখা ডাকতেছে বিবি দরজা খুলো। খুললেন, রান্না বাড়া হইছে। কোত্থেকে পাইলা? স্বামী তুমি যেই মালিকের কাজ করেছো সেই মালিক 2 দিনের মজুরি পাঠাইছে। বলুন এই মালিকটা কে? সেই মালিক আছে এখনো? ও মুসলমান, ভয়ের কোনো কারণ নাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে রাস্তাটায় আসেন, সে রাস্তা দেখাবে কোরআন। রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। অবশেষে বললেন বিবি গো, এটা কোন মালিক জানো? কার কাজ করছি? কে? আমার আল্লাহ। বলো কি এত পুরস্কার 2 দিনে? আর 30 বছর যদি আগুনের পূজা না করে এই মালিকের পূজা করতা, না জানি আরো কত পুরস্কার দিত। স্বামী আমিও সেই মালিকের ইবাদত করব। মাগো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি সেই আল্লাহর ইবাদত করো ঘরে শান্তি আসবে, স্বামী স্ত্রী মহব্বত বাড়বে, সন্তানগুলো সোনার টুকরা হবে, সন্ত্রাস হবে না, নিশাখুর হবে না, সোনার টুকরা হবে তোমার সন্তানগুলো, তুমি যদি সেই পথে আসো। এবার এই মহিলা বলছে স্বামী আমিও সেই মালিকের ইবাদত করব। কয় 2 দিনের মজুরি পাইছো? জুমার দিনের মজুরি লইয়া যাও, আইসো বাইরে আসো। নিয়ে গেছেন। বস্তার জানি কি আছিল? মাশাআল্লাহ সজাগ আছে, দেখা যায় কি আছিল? ভালো ভালো। বলছে এটা জুমার দিনের মজুরি। তাই নাকি? এত খুশিতে মহিলা বান খুলতেছে আর যুবক ডাকতেছে আল্লাহ রে, জুমার দিনের ইজ্জত তুমি রাখো, আমি কইয়া লাইছি, আমি কইয়া লাইছি। বালুরে বেশ কম করার ক্ষমতা আমার আল্লাহর আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনের মধ্যে এরকম অনেকগুলি গঠন আছে। এক বেচারা মদ খাইতো, উমর আইন করছে কেউ মদ খাইতে পারবে না। মদের বোতল লইয়া নিরিবিলি করে জংলাই গেছে গা, রাত্রে হারিকেন লইয়া কেরাসিনের বাতি, তখন তো এইসব বাতি ছিল না। উমর নিষেধ করে ঘুমাইতেছো, ওই যে 2 বোতল খাইতেছি আমি। উমর ঘুরতেন বাড়ি বাড়ি, বন্দে আপনার হাওরে মরুভূমিতে, কেউ নেই কোনো অন্যায় করে, কেউ নেই মানুষকে কষ্ট দেয়। দূর থেকে দেখে বাতি একটা দেখা যায়, কাছাকাছি এসে ডাক দিছে ভাই কে এত রাত্রে বাতি নিয়ে ঘুরতেছো? ভয় পাইও না, আমি উমর আইসা পড়ছি, ভয়ের কারণ নাই। আপনারই কন এই বেচারার কাপড় ঠিক আছে? প্রস্রাব পায়খানা করে কাপড় বইরা নিছে, যেখানে বাঘের বয় এখানে রায়। উমর গিয়া দেহে মদের বোতল। কি এগুলি? কি সার? দুধ। বেটা তো লেবেলে কই মদ, তুই কস দুধ? জি স্যার দুধ। উমর ক দে মদের বোতল। দুধ কইয়া দিতাছে, এমনি তো মদ, আরো মিশা কথা কইছে দুধ। ডবল অপরাধ করছে না? কান্দে আল্লাহ, যার হাতে ধরাত পড়ছি তুমি সারা বাঁচানোর পৃথিবীতে কেউ নাই, তুমি দয়া করে আমার উমরের হাতে বাঁচাও। আল্লাহ ক দে মদের বোতল দিতাছে। আল্লাহ কয় জিবরাইল তুমি একটু ধইরা দাও আর আমি কুদরতের ধাক্কা লাগাই দেই। উমরের হাতে যাচ্ছে, উমর মুখটা খুইলা দেখে গরম দুধ। এই আল্লাহ আছে না? ও মুসলমান,
কি লাগবে, কি নিবেন, কি দরকার, কি প্রয়োজন। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দারে কি চাইবি আমার কাছে, আমি নিকটে আছি। নবী গো আমার কথা জিগাইলে কইেন আমি নিকটে, কি লাগবো, কি চাইবো, যা চাইবো সব আমি বান্দারে পরিশোধ করে দেব। বাবারা ভাইয়েরা শুন, মূল কথার দিকে এসে গেছি। এবার ডাকতেছে দুধের বুতুল রে মদের বুতুল, মদের বুতুল রে দুধের বুতুল। আমার আল্লাহ কয় জিবরাইল ধর, আমি কুদরতের ধাক্কা দিলাম, মদের বুতুল দুধের বুতুল বানায়া দিলাম। আরে বাবারা ভাইয়েরা, উমরের সামনে মদের বুতুল যদি দুধের বুতুল আমার আল্লাহ বানাইতে পারে গো, এই যুবকের বালুর বস্তা আমার আল্লাহ আটার বস্তা বানাইতে পারে কিনা? ডাকতেছে যুবক, আল্লাহ রে আমি জুমার দিনের মজুরি বালুর বস্তারে কইছি, জুমার দিনের ইজ্জত তুমি রক্ষা কইরো। আমার আল্লাহ কয় জিবরাইল তুমি একটু ধরে দাও, আমি কুদরতের ধাক্কা লাগাইলাম, মহিলা বস্তার বানটা খুইলা দেখে আল্লাহর কসম সুন্দর সাদা আটা হইয়া রইছে। বলুন এ আল্লাহ এখনো আছে কিনা? মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি, কিতাবী ঘটনা। রে বাবারা ভাইয়েরা, এই পরিবেশে উম্মতের রাখার জন্য আমার নবীর মা নাই, বাবা নাই, খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। আজকে নবীর কষ্টের প্রতিদান, নবীর ব্যথা দুঃখ মায়া। বাবারা ভাইয়েরা, নবী চোখটা খুলে মা দেখেন, বাবা দেখে নাই, 6 বছর বয়স পার হয়ে গেছে, মা দেখে নাই, মা বিদায় হয়ে গেছে। রাস্তায় মক্কার জমিনে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া নবী কাঁদতো আর ডাকতো মা, মা গো কই গেলা গো মা, বাবা একটা দিন তোমারে দেখলাম না। মা বাবার ব্যথায় কাঁদতো আর মক্কার ছেলেরা মেয়েরা, এই বয়সের ছেলে মেয়েরা চারদিক ঘেরাও করে আমার নবীকে সান্ত্বনা দিত, ও মুহাম্মদ কেঁদো না, আমরা তোমার পাশে আছি। কেউ কেউ নবীর চোখের পানিগুলো মুছে দিত। আমি জানতে চাই আজকের ময়দানে যারা বসে আছেন, 1450 বছর পর যদি আমার নবী দুনিয়ায় থাকতো, 6 বছর বয়সী নবী যদি আজকের প্যান্ডেলের মাঝখানে দাঁড়ায়া কাঁদতো গো, আমার নবীর চোখের পানি মায়া করে মুছে দেওয়ার মতো ব্যক্তি এই প্যান্ডেলে আছেন কিনা? দেখি কে কে আছেন, একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর। কোরআন আছে যেখানে, সবাই হাত নামান। আপনারা যে হাত তুলছেন আল্লাহ দেখছেনি। জীবনের এই হাত তোলাটা নবীর চোখের পানি মুছে দিবেন, এই উসিলায় আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। বলবেন হুজুর মাফ করবনি, আমি তো অনেক গুনাহ করছি। কত গুনাহ করছেন? আকাশের নিচে জমিনের উপরে রাখার জায়গা নাই, এই পরিমাণ গুনাহও যদি করেন, আপনারা একটা জবাব দিবেন, আমরার গুনাহ বেশি না আমার আল্লাহর দয়া বেশি? একবার বলুন মারহাবা। কারণ এটা আমার কথা না, তো কোরআন বলছে কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ কোরআন শরীফে কইতেছে, নবী গো আমার বান্দারা গুনাহ করছে, অন্যায় করছে, অপরাধ করে আমারে ভয় পাইতেছে, কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে রাখার জায়গা নাই। এত গুনাহ যদি থাকে আপনি নবী কইয়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে গুনাহ লইয়া দূরে সরে না যায়। বাজান আমার জীবনে গুনাহ আছে, আপনাদের কি গুনাহ আছে? আল্লাহর রহমতের আশায় থাকতে রাজি আছেন তো? ওই যে আল্লাহ কি কইতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি রহমতের আশায় থাকে
সবাই যে থাকবো এরকম না। এটা গাছে আম ধরে, কিছু আম চৈত মায়া খরানে পড়ে, কিছু আম বৈশাখ গিয়া তুফানে ঝরে, আবার কিছু আম খরানেও পড়ে না, তুফানেও ঝরে না, জ্যৈষ্ঠ মাসে গিয়া লাল হইছে ফাইক্কা। এটার দাম বাড়ছে না কমছে? যেটা খরানে ঝরছে তুফানে পড়ছে এটা শেষ। আমি বলবো আজকের মাহফিলে এই পর্যায়ে এসে গেছি, যারা খরানে ঝরে নাই, তুফানে ভরে নাই, জ্যৈষ্ঠ মাসে আইসা পড়ছি, এখনই দোয়া হবে, তাইলে আমরা অনেক লাভবান হয়ে যাব। একবার বলুন মারহাবা। কি লাভবান হব? আমরা কম দামি জিনিস দামি হয়ে যাব। আল্লাহ বলছে গুনাহ করছে না করেন, গুনাহ লই আমার রহমত থেকে দূরে সরে না যাইতো। যদি রহমতের আশায় থাকে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি আল্লাহর এত দয়া, সব গুনাহ জমায়া আমি আল্লাহ মাফ করে দিব।